আমার রাসূল যখন ওই কুরাইশ বংশের লোকদের কাছে লা শারিকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, এই দাওয়াত দেওয়া শুরু করলো। তাফসীরে ইবনে কাসিরে সূরা কাফিরুনের তাফসীরে এসেছে, আবু জাহেল, উতবা, সায়বা, মুগীরারা রাসূলের কাছে এসে বলতেছে, ও মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর দাওয়াত দাও, তোমাকে এই এক আল্লাহর দাওয়াতের বিনিময়ে এই আরবের প্রেসিডেন্ট বানায়া দিমু, তোমার এই আরবের শ্রেষ্ঠ সুন্দর মহিলাটার সাথে বিবাহ দিয়া দিমু। তুমি যে ওই দেখো উহুদ পাহাড়, ওই উহুদ পাহাড়ের মতো বড় পাহাড়ের মতো স্বর্ণ সোনা দানা টাকা পয়সা তোমার কদমে রাইখা দিব রে মুহাম্মদ। মুহাম্মদ, তুমি এক আল্লাহর দাওয়াত দিও না। কথা বলেন ঠিক না ঠিক? আমার রাসূল যদি চাইতেন হারাম খাইবেন, আমার রাসূল যদি চাইতেন দুনিয়া কামাইবেন, আমার রাসূল যদি চাইতেন দুনিয়ার বাচ্চা হইবেন, এক অফারে রাসূল বাচ্চা হইতে পারতেন। আমার আল্লাহ তাআলা ওই মানুষগুলা ওই কাফেরদের অফারে দেখিয়া আল্লাহ সূরা কাফিরুন নাযিল করে। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আমার আল্লাহ তাআলা নবীকে বলে, ও নবী, আপনি ওই জালেমদের জানায়া দেন, ওই কাফেরদের জানায়া দেন, আপনি দুনিয়া কামাইতে আসছেন না, আপনি দুনিয়ার রাজা হইতে আসছেন না। আমি তো আপনারে দু জাহানের বাচ্চা বানায়া দিছি গো নবী, আপনারে তো হাউজে কাউসারের মালিক বানায়া দিছি, আপনারে তো শাফাআতের মালিক বানায়া দিছি গো। আপনার সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে? আওয়াজ দেন, পারবে? আজকে একদল বেঈমান বলতেছে আমার নবীও নাকি গুনাহগার, নবীও নাকি ওই মিজানের পাল্লার দিকে তাকায়া থাকবো, নবীর নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। এই কথা তারা বলবে নবীরা গুনাহগার, বলতে দেরি ওইটার ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে, কাফেরের খাতায় নাম উঠে যাবে। ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার আল্লাহ তাআলা নবীরে মাসুম ঘোষণা দিয়া বলে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআক্খার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আমার আল্লাহ ডাক দেয়, ও নবী, আপনার পূর্বের পরের সারা জিন্দিগিতে কোনো ভুল নাই, কোনো পাপ নাই। যদিও কোনো মনের ভুল থাইকা থাকে গো, আমি আল্লাহ আপনার মনের ভুলগুলা পর্যন্ত মাফ কইরা দিছি। কে কয়? এই যেরকম কে কয়? সুতরাং নবীকে যারা গুনাহগার বলে, নবীকে যারা পাপিষ্ঠ বলে, নবীকে যারা সন্ত্রাস বলে, নাস্তিক ব্লগাররা যারা নবীর বিরুদ্ধে কুৎসা রচনা করে, তারা মুসলমান না, তারা দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাগড়িওয়ালা হোক, এরা বেঈমান। কথা বলেন ঠিক না ঠিক? আজকের এই মাহফিল থেকে আমরা আরজ করব, আগামী দিনে যারা এই দেশের সংসদে বসবে তারা একটা আইন করতে হবে। এই আইন যদি তারা করে, এই দেশে তাদেরকে সম্মানিত করা হবে, যুগ যুগ ভরে মানুষ তাদের স্মরণ করবে। যখনই কোনো নাস্তিক ব্লগার বেঈমান ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবারে কোনো ব্লগে রাসূলের বিরুদ্ধে বলে, সঙ্গে সঙ্গে তাকে অ্যাটম টু মার্ডার আইনে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ঠিক না বেটে? ঠিক না বেটে?